জীবন বাঁচাতে সাগরের উত্তাল ঢেউ পেরিয়ে ইউরোপের দরজায় পৌঁছেছেন এক সুদানি অভিবাসী। মৃত্যুর ভয় নয়, বরং যুদ্ধের দেশে ফিরে যাওয়ার আতঙ্কই তাকে ঠেলে দিয়েছে ঝুঁকিপূর্ণ এই যাত্রায়। যুদ্ধের আগুন, অনিশ্চয়তা আর নিরাপদ জীবনের আশায় হাজারো মানুষের মতো ইউরোপের পথে পা বাড়িয়েছেন সুদানের নাগরিক মুজাহিদ আহমেদ। মরক্কো থেকে সাঁতরে স্পেনের নিয়ন্ত্রিত অঞ্চল সিওটায় পৌঁছানোর পর তিনি জানান, নিজ দেশে ফেরার চেয়ে মৃত্যুকেও বেছে নিতে প্রস্তুত তিনি। 42 বছর বয়সী মুজাহিদ আহমেদের অভিবাসনের এই পথ ছিল দীর্ঘ ও কষ্টকর। সুদানের সংঘাত শুরু হওয়ার পর তিনি দেশ ছেড়ে পাড়ি দেন লিবিয়া, আলজেরিয়া হয়ে মরক্কোতে। সেখানে প্রায় 1.5 বছর ধরে ইউরোপে প্রবেশের সুযোগ খুঁজেছেন তিনি। মুজাহিদ জানান, সিওটা সীমান্ত পার হওয়ার চেষ্টা অনেক অভিবাসীর জন্য অত্যন্ত কঠিন ও ব্যয়বহুল। প্রতিবার চেষ্টা করতে তাদের খরচ হয় প্রায় 100 থেকে 150 ইউরো। অর্থের অভাবে অনেকে বারবার চেষ্টা করেও সফল হতে পারেন না। তিনি আরও জানান, একসময় চেষ্টা ছেড়ে দিয়েছিলেন তিনি, কিন্তু সম্প্রতি গণমাধ্যমে সিওটা সীমান্তে বিপুল সংখ্যক মানুষের প্রবেশের খবর দেখে আবারও ঝুঁকি নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। আমি মরক্কোর নাগরিক নই। আমাকে ফেরত পাঠানো হলে আমার নিজের দেশে পাঠানো উচিত, কিন্তু যে দেশে যুদ্ধ সংকট চলছে সেখানে মানুষকে কিভাবে ফিরিয়ে দেওয়া যায়? স্পেনের সিওটা অঞ্চল ইউরোপীয় ইউনিয়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ সীমান্ত, যা আফ্রিকার ভূখণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত। সাম্প্রতিক সময়ে সেখানে স্থল ও সমুদ্র পথে বিপুল সংখ্যক অভিবাসীর প্রবেশের চেষ্টা নতুন করে আলোচনায় এনেছে ইউরোপের অভিবাসন সংকটকে। এই বিপজ্জনক যাত্রার মাশুলও দিতে হয়েছে অনেককে। সীমান্ত পার হওয়ার সময় কেউ ডুবে মারা গেছেন, কেউ আবার সীমান্তের বেড়া ও প্রতিরোধক অতিক্রম করতে গিয়ে হারিয়েছেন প্রাণ। তবে মুজাহিদ মনে করেন, অভিবাসীদের শুধু বোঝা হিসাবে দেখা উচিত নয়। সুযোগ পেলে তারা নতুন সমাজে অবদান রাখতে পারেন। আমি আফ্রিকার কঠিন পরিস্থিতি পার হয়ে এসেছি। আমি একজন শিক্ষিত মানুষ। আমার বয়স 42 বছর। আমি কাজ করতে চাই। এই মানুষদেরও কঠোর পরিশ্রম করার সক্ষমতা আছে। যুদ্ধ ও দারিদ্র্য থেকে বাঁচতে ইউরোপমুখী মানুষের এই ঝুঁকিপূর্ণ যাত্রা আবারও সামনে এনেছে অভিবাসন সংকটের নির্মম বাস্তবতা, যেখানে নিরাপদ ভবিষ্যতের আশায় মানুষ পাড়ি দিচ্ছে মৃত্যু ঝুঁকির পথ। লিয়ানা শারমিন, সময় সংবাদ।